नमस्कार बंधुरा आमी श्रीपर्णा आमार भालो लागा थेके भालोबासार नतून आरेकटी ब्लगे आपनादेर जानाई स्वागत। आजके मिरिके आमरा पायेर नागालेर मध्य कोथाय कोथाय घुरते पारबो सेटारई आपनादेरके जानकारी देওয়ার জন্যই এই ভিডিওটা। प्रथमेই मिरिक लेके जे मिरिक मैल रयेछे सेखाने मैल एक्टिविटी करे निते पारेन आपनारा खूब सहजेई। যেমন এই যে আমার মতন পাগলামি সেলফি স্ট্যান্ডে উঠে নাচা গানা এই সমস্ত আর কি। আর মিরিক লেকের পাশেই রয়েছে বোটিং এবং ড্রেস পরে ফটোগ্রাফি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি কিন্তু এই মেলের ওপর হয়ে থাকে। তাই সকালে হোক বা বিকালের দিকে আপনারা এই সমস্ত অ্যাক্টিভিটি করতেই পারেন। তারপরে ব্রিজ পেরিয়ে ওপারে গিয়েই বাঁদিকের রাস্তা দিয়ে বেশ খানিকটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে চলে তারপরে যাওয়া যাবে আমাদের এখানে একটি মাতারানীর মন্দির আছে। এই মাতারানীর মন্দির হচ্ছে এখানকার পাহাড়ি লোকেরা ভীষণ মানেন আর কি। রাস্তাটা যথেষ্ট এবড়ো খেবড়ো, পাহাড়ি রাস্তা তো বুঝতেই পারছেন, কিন্তু সত্যি মাতারানীর এই মন্দির দেখলে আপনাদেরও মন ভরে যাবে। মন্দিরটি খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও পাহাড়ের ওপরে হালকা জঙ্গলের মধ্যে এই মন্দিরটি খুব নিরিবিলি, শান্ত এবং খুব সুন্দরভাবে তৈরি করা। এই যে বললাম এখানকার লোকজন এই মন্দির কিন্তু ভীষণভাবে মানেন। আর এই যে তার আপনি যে বোটিং করছে তার আমেজ নিতে নিতে আমাদের পথ চলা এগিয়ে যাওয়া। মিরিক লেকের দুপাশেই রয়েছে আপনার পুরো পাইন আর দেবদারু গাছের ভর্তি জঙ্গল। আর এই যে এসে গেছি মাতারানীর মন্দিরে। বেশ খানিকটা ওপরে উঠতে হবে, বেশিক্ষণও নয়, 10 মিনিটের মতন ওপরে ওঠা, সিঁড়ি দিয়েই ওপরে ওঠা। তো আস্তে 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 যদি উঠতে পারেন তাহলে খুবই ভালো লাগবে আপনাদের। মাতারানীর মন্দিরে মাতারানীকে দর্শন করে একটুখানি চারিদিকটা ঘুরে আর আপনার যদি ভাগ্য ভালো থাকে মাতারানীর প্রসাদ পেয়ে নিচের দিকে নেমে আসুন। লেকের ধারে প্রকৃতির আমেজের সাথে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আর এই সমস্ত প্রকৃতির প্রাণীদের সাথে একটু খেলার ছলে খানিকটা সময় কাটিয়ে তারপরে আশপাশটা বেশ ভালো করে ঘুরে দেখে নিতেই পারেন। তবে হ্যাঁ, চারিদিকটা নোংরা না করলেই ভালো। যে সমস্ত মানুষজন আগে গিয়েছেন কিভাবে নোংরা করে রাখে সে তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তবু জানেন বলবো নোংরাটা না করতে পারলেই ভালো। এত সুন্দর প্রকৃতির মাঝে আপনি যে সময় কাটাতে পারছেন, এত সুন্দর ফ্রেশ এয়ার আপনি যে নিতে পারছেন সেটাই অনেক। তারপরে দেখে নিন আই লাভ মিরিক ভিউ পয়েন্টটা, কিছু ফটো তুলে সব কিছুকে সঙ্গে নিয়ে তারপরেতে বোটিং করতে পারেন। মনে রাখবেন এটা হচ্ছে বোটিংয়ের চার্ট আর বিকাল 5টা অবধি বোটিং রয়েছে। মিরিক ম্যালের পাশেই রয়েছে এই গার্ডেনটা, আর গার্ডেনের বাইরে প্রায় 12 মাসই হচ্ছে মেলা বসে। কখনো শীতের মেলা, সময় মতো এই সমস্ত মেলাগুলো কিন্তু চোখে পড়ার মতন। বর্ষায় আলাদা মেলা, শীতে আলাদা মেলা, তো বিভিন্ন রকমের মেলা রয়েছে। আর ঠিক মিরিক লেকের পাশটাতেই যে গার্ডেনটা রয়েছে তার সামনেই রয়েছে এখানে যে সমস্ত উলেন গার্মেন্টসের দোকান আছে সেই সমস্ত। তো এই লেক ঘুরে গার্ডেন ঘুরে আপনারা নিজেদের পছন্দ মতন উলের জামা কাপড়ও কিন্তু দোকান থেকে কিনে নিতে পারেন। এসে গেছি গার্ডেনে, একদম মিরিক লেকের গায়েতেই এই গার্ডেনটা। বেশ খানিকক্ষণ বসে থেকে হালকা আমেজ গায়ে মেখে তারপরেতে ফিরে যেতে পারেন আপনাদের হোটেলে, বা হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন মিরিক বাজারটাও। পাহাড়ের ওপর মিরিক এত সুন্দর একটা জায়গা যেখানে কখন যে মেঘ আপনাকে ঢেকে দিয়ে যাবে আর কখন যে মেঘ আপনার সামনে দিয়ে উড়ে বেরিয়ে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। সন্ধ্যের সূর্যাস্ত যেন মনকে আরো সুন্দর করে তোলে।
সেই দিনটা না হয় সূর্যাস্ত দেখেই শেষ করলেন। দিনের বেলায় মিরিক লেকের সৌন্দর্য আলাদা, দুপুর বেলায় আলাদা, সন্ধ্যের দিকে সৌন্দর্য আরও অন্যরকম। বিভিন্ন রকমের সৌন্দর্যকে গায়ে মেখে মিরিকের বাজারটা আস্তে আস্তে গিয়ে ঘুরে আসুন। সব রকম দোকানপাটই পাবেন, ডিপার্টমেন্টাল স্টোর থেকে বাজার, কাঁচা বাজার থেকে উলেন গার্মেন্টসের দোকান থেকে ইলেকট্রিকের দোকান, জুতোর দোকান, ওষুধের দোকান, ইভেন বেকারি, সব রকমের কিন্তু দোকানই আপনি এখানে পেয়ে যাবেন। সেরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। এই মিরিক বাজার থেকে কিন্তু বিভিন্ন জায়গার গাড়িও পাওয়া যায়, যেমন ধরুন দার্জিলিং যাওয়ার গাড়ি। আর এই যে মিরিকের কাঁচা বাজার, এখানে দেখুন এই যে ফলগুলো তোলা হচ্ছে, এগুলোকে বলা হয় বি ফল। এগুলো নাকি সুগারের একদম মানে মোক্ষম ওষুধ। এই ফলগুলো খেতে তেতো হয়, কিন্তু বেগুনের মতন ছোট ছোট। তারপরেই একটু বেলার দিকে ঘুরে আসুন মিরিক মনেস্ট্রিতে, বোকা মনেস্ট্রি। তো ভীষণ সুন্দর পরিবেশ, এত সুন্দর চোখ জোড়ানো সৌন্দর্য আর মনোরম পরিবেশ যে এখানে বেশ কিছুক্ষণ না কাটাতে পারলে মনেই হবে না যে এই জায়গাটা আসার সার্থকতা। ভেতরটাও কিন্তু এত সুন্দর করে সাজানো। বৌদ্ধ মনেস্ট্রিটা এমনিই ভীষণ সুন্দর হয়, আর তার উপরে এই মনেস্ট্রিটা কিন্তু অনেক বড় এবং ভীষণ নিরিবিলি, নিস্তব্ধ আর ভীষণভাবে সুন্দর করে মনেস্ট্রির ভেতরটাও কিন্তু সাজানো। করে ফটো তুলে তারপরেতে নেমে আসা, এগুলো তো মিরিকের একদম প্রপার মিরিকে এই সমস্ত জায়গাগুলো রয়েছে, যেগুলো আপনি পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন। আর মিরিক থেকে গাড়ি নিয়ে আপনি সীমান্ত, তো ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, এগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্সে যেতেই পারেন। মিরিক কোটটাও কিন্তু দেখার মতন জায়গা, সেখানেও কিন্তু ঘুরে আসতে পারেন। তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র মিরিকে আপনারা যে সমস্ত জায়গাগুলো দেখতে পারেন সে তারই জানকারি আপনাদেরকে দিলাম। আর মিরিক লেকের পাশেই কিন্তু একটা শিব মন্দিরও আছে, যেটা আমার যাওয়া হয়নি। তবে আপনারা ঘুরে এসে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সেই শিব মন্দিরটা কেমন লাগলো। কেমন? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, মিরিকে কিন্তু বাঙালি মিষ্টির দোকান একটা দারুণ রয়েছে। মিরিক থেকে ঠিক যে মনেস্ট্রি রয়েছে সেখান থেকে নামবার সময় রয়েছে এই বাঙালি মিষ্টির দোকানটা। মিষ্টির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। বর্মন সুইটস, দারুণ খেতে মিষ্টিগুলো। বাঙালি মিষ্টি বাইরেতে গিয়ে এত সুন্দর দেখতে পেয়ে লোভ সামলানো কিন্তু খুব মুশকিল। চলো আর এবার ঘরে ফেরার পালা। তাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন।